আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, ইমান, আকিদা। আচ্ছা, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কেমন হবে, তাই না? আজকের ভিডিওটা হচ্ছে এই টপিক নিয়ে, এবং এই ভিডিওর সামনের কয়েকটা ভিডিও পড়ব, খুবই গুরুত্বপূর্ণ হবে এটা থেকে শুরু করে, ঠিক আছে? কাজে লাগবে। তো মূলত হচ্ছে কি, আমরা মনে করি যে আমরা পরিষ্কারভাবেই জানি যে আল্লাহর প্রতি বিশ্বাসটা আমাদের কীরকম হবে। যেমন আল্লাহ তাআলা এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি বা কেউ তাকে জন্ম দেন নাই, তার সমতুল্য কেউ নেই, তার সাদৃশ্য কোনো কিছুই নেই, ইত্যাদি ইত্যাদি। আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে জানি। তবে জানার মাঝেও আরও কিছু জানার থাকে। আল্লাহকে আমরা যত পরিষ্কারভাবে, যত স্বচ্ছভাবে জানব, আমাদের জন্য সেই বিষয়টা তত বেশি বিপদমুক্ত হবে। আমি একটা উদাহরণ দিই। ধরেন কেউ একজন একদম সুন্নতি লেবাস অথবা পশ্চিমা পোশাকে আপনাকে আসছে ভুল বুঝাইতে। সে হয়তো ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে, আপনাকে কোরআন দিয়েই এমন একটা যুক্তি দিবে যে আপনি বিভোর হয়ে যাবেন। কোরআন দিয়ে যুক্তি। আমি জাস্ট আপনাকে একটু থার্ড অ্যাঙ্গেল থেকে জিনিসটা বুঝাইতেছি, সরাসরি এক্সাম্পল কিছু দিচ্ছি না, কারণ এক্সাম্পল উদাহরণ শেষ নেই, ঠিক আছে? তো আপনি তার যুক্তিতে একদম বিভোর হয়ে যাবেন। তারপরে সে কী করবে? সে তার কথার জালে আপনাকে আবৃত করে ফেলবে, বলবে যদি এটা ঠিক হয় তাহলে সেটাও ঠিক, যদি সেটা ঠিক হয় তাহলে ওইটাও ঠিক। আপনি যেন মন্ত্রমুগ্ধের মতো তার হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলাইতেছেন। একসময় সে আপনাকে ইসলাম থেকে টেনে তার বানানো একটা ইসলামে নিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না কখন হয়ে গেছে। আপনি ধরেই নিছেন সে তো দলিল দিয়েই কথা বলতেছে। আপনার যারা ভিউয়ার আছেন, আপনারা আমার থেকে অনেক অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ। তবে সবার জন্য, মানুষের জন্য যেহেতু ভিডিওটা করা হচ্ছে, তাই আমরা চেষ্টা করবো বেসিকের ভিতরে থাকে। তো যাই হোক, আমরা প্রথমে আলোচনা করি হচ্ছে কি, আল্লাহ তাআলার মতো কিছুই নেই। দেখেন, আল্লাহর সমান বা তার ধারের কাছে কোনো কিছু নেই। এইটা আপনাকে একদম ফিক্সড করে রাখতে হবে। এমনভাবে ফিক্সড করতে হবে আপনাকে, যেন আপনাকে কেউ এই বিষয় থেকে টলাইতে না পারে। বিসমিল্লাহ। আল্লাহ তাআলার সমান, তার ধারের কাছে কিছুই নেই, কেউ নাই, তার সমকক্ষ কেউ নেই। এটা যখন আমি বলতেছি, তখন আমি লিটারেলি দ্য রিয়েল ওয়ার্ল্ড যেটা আছে, আমাদের বাস্তব ওয়ার্ল্ড, এটার সাথে কম্পেয়ার করতে হবে। কোনো মানুষকে আপনি তার সমকক্ষ করেন কিনা, অর্থকে আপনি তার সমকক্ষণ করেন কিনা, দুনিয়াকে বা কোনো সিস্টেমকে, কোনো ব্যবস্থাকে আপনি আল্লাহর সমকক্ষ ভাবেন কি না, এইটা আপনাকে কম্পেয়ার করতে হবে, মাথায় আনতে হবে। আল্লাহ তাআলা বলেন, আকাশসমূহ জমিনের স্রষ্টা, ঠিক আছে? তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে যুগল সৃষ্টি করছেন, চতুষ্পদ যন্ত্রদের মধ্যেও সৃষ্টি করেছেন জোড়া। এভাবেই তিনি তোমাদের বংশধারা বিস্তার করেন। কোনো কিছুই তার সাদৃশ্য নয়, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। তিনি সব শোনেন, সব কিছু দেখেন। সূরা আশুরার 11 নম্বর আয়াত। আল্লাহর নারীত্ব বা পুরুষত্ব হয় না, ফিক্সড। নারী পুরুষ সন্তান ধারণ হচ্ছে শুধু মানুষের। পৃথিবীতে কোনো কিছু প্রাণী বা জিনদের মধ্যে এই যে সন্তান ধারণের যে বিষয়টা আছে, প্রাণী, জিন, মানুষ, এদের ভিতরে সীমাবদ্ধ বিষয়টা। আল্লাহর জন্য এইসবের কোনো কিছুই দরকার নেই। কেননা এই যে নারী এবং পুরুষের সৃষ্টিকর্তা, এ তো নিজেই আল্লাহ তাআলা তো সৃষ্টি করছেন এই সিস্টেম। নারী ও পুরুষের মাধ্যমে যে জন্ম নিতে হয়, জন্ম নেওয়ার যে বিষয়টা, অথবা নারী ও পুরুষ বাদেও যে জন্ম হওয়া, বা কিছু প্রাণীর মাঝে পাবেন কাউকে যে জন্ম হতে হয়, এরকম কোনো কিছুই আল্লাহর জন্য প্রযোজ্য না। জন্ম হইতে হবে, এই সিস্টেমটা, এই জিনিসটাই হচ্ছে একটা সৃষ্টি, জন্ম হইতে হয়, ঠিক আছে? এমনকি নারী ও পুরুষ ও জন্মগ্রহণের এই সিস্টেমটাই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাই আমরা আমাদের যে সীমিত চিন্তা আছে আল্লাহকে নিয়ে, আমাকে ওই সীমিত চিন্তা নিয়ে আমরা আল্লাহকে কল্পনা করব না। আল্লাহ সূরা ইখলাসে নিজের পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে। আল্লাহ তাআলা বলছেন, বলো তিনি আল্লাহ, তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুরই মুখাপেক্ষী না, সব কিছু তার মুখাপেক্ষী। আল্লাহকে কোনো কিছুর মুখাপেক্ষী হইতে হয় না। বা এইভাবেও আমরা কথাটা বলতে পারি যে আল্লাহ কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না, বরং সবই তার উপর ডিপেন্ড করতেছে, যাকে বলা হয় অ্যাবসোলিউট ডিপেন্ডেন্সি। এটা আপনি রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিলান। সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও
জন্ম দেয়া হয়নি। জন্ম নেওয়ার অর্থ হলো একটা নির্দিষ্ট সময়ে অস্তিত্বে চলে আসা, কিন্তু আল্লাহ কোনো শুরু নাই, তাই তাকে কেউ জন্ম দেয় নাই। মানুষের সন্তান লাগে বংশ রক্ষার জন্য বা ভবিষ্যতের জন্য লাগে মানুষের সন্তান। আল্লাহর কোনো ভবিষ্যতের দরকার নাই তো, কেননা ভবিষ্যতের সৃষ্টিকর্তাই তো আল্লাহ তাআলা, তিনি চিরকাল আছেন, তাই তার উত্তরাধিকারী কোনো প্রয়োজন নাই। এই যে আয়াতটা আমি বললাম সূরা ইখলাসের, এটাই প্রমাণ করে যে আল্লাহ এই সময়ের যে স্রোত, বিজ্ঞানের নিয়ম বা যে কোনো ধরনের সৃষ্টিগত যে সীমাবদ্ধতা আছে, এই সব কিছুর থেকে তিনি ঊর্ধ্বে, এই সব কিছুর বাহিরে তিনি। সূরা ইখলাসের যে শেষ আয়াত আছে, ওখানে বলা হয়েছে তার কোনো সমকক্ষ নাই। আবার সূরা আশুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে যে তার মতো কোনো কিছুই নাই। মানে অর্থাৎ এই যে সৃষ্টির সব কিছুর একটা সমকক্ষ বা তুলনা থাকে, যেমন বিপরীতমুখীও তুলনা থাকে। যেমন আলোর বিপরীত হচ্ছে অন্ধকার আছে, মানুষের জন্য মানুষের সাথে প্রাণীর একটা মিল, কিন্তু আল্লাহর যে গুণাবলীর সমকক্ষ বা বৈজ্ঞানিক অ্যানালজি, এগুলো কোনো কিছু নাই। ঠিক আছে, আমরা যা কিছু কল্পনা করতে পারি, আল্লাহ তার থেকে ভিন্ন। মানে আপনি জাস্ট ইমাজিন করবেন চোখ বন্ধ করে, কল্পনা যা কিছু করতেছেন, যখন আপনি কল্পনার বাউন্ডারিতে আনতেছেন, আল্লাহ তার বাইরে, তার থেকে ভিন্ন। কারণ আমাদের যে কল্পনা আছে, আমাদের কল্পনা আমরা দেখা সৃষ্টির অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। বুঝতে পারছেন সেটা? আমরা যে কল্পনা করতেছি, আমরা ওয়ার্ল্ডে যা দেখি, যা ফিট করানো হয়, এটার উপর নির্ভরশীল। লিমিটেশন আছে আমাদের। আমরা শুধুমাত্র চোখের দৃষ্টি না, আমাদের মনের যে কল্পনার দৃষ্টি আছে, ওইটা তো আমাদেরকে আল্লাহকে আঁকা সম্ভব না। এই কল্পনার নিশ্চয়ই তো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, তাই না? তো ওইটা দিয়ে কীভাবে আমরা আল্লাহকে করায়ত্ত করতে পারি? তো আমাদের মনের এবং আমাদের যে চোখের দৃষ্টির কল্পনা না, মনের একটা কল্পনা আছে না, চোখ বন্ধ করে, ওই কল্পনা দিয়েও আল্লাহকে আট করা সম্ভব না। আল্লাহকে করায়ত্ত করা বা কল্পনার দৃষ্টিতে তাকে ধারণ করা সম্ভব না। সূরা আমের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, চোখসমূহ তাকে করায়ত্ত করতে পারে না, অথচ তিনি সব চোখকে করায়ত্ত করে রাখেন। করায়ত্ত করা মানে কোনো কিছুকে পুরোপুরি চারপাশ থেকে ঘিরে ফেলা, একদম চারপাশ থেকে ঘিরে ফেলা, চোখ দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া। চিন্তা করে দেখেন, চাঁদ সূর্য কত বড় না, মানে এত বড়, আপনি যদি চাঁদে যান, আপনি আপনার চোখ দিয়ে করায়ত্ত করতে পারবেন না, সূর্যকে পারবেন না। বাট আমি অনেক দূরে যদি থাকি, ঠিক আছে, বিশাল দূরে, আমরা অনেক দূর থেকে বসে আসছি এবং আমাদের দৃষ্টি দিয়ে আমরা চাঁদ এবং সূর্যকে করায়ত্ত করে ফেলতেছি, ধরে ফেলতেছি, একটা বাউন্ডারির ভিতরে আটকে ফেলতেছি যে এত বড় ওয়ার্ল্ড, ওই ছোট্ট ওই জায়গা হচ্ছে সূর্য, ওখানে চাঁদ। যদিও কাছে থাকলে পারতাম না, বাট দূর থেকে কিন্তু পারতেছি। মানে একটা অ্যাবিলিটি আছে আমাদের এটাকে করায়ত্ত করে ফেলার, আমাদেরকে ধরে ফেলার, তাই না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে তা সম্ভব না। আল্লাহ যেহেতু অসীম, ইনফিনিট, আর মানুষের মন, চিন্তা, চোখ সসীম, ফিনিট, তাই একটা সসীম লিমিটেড মন, আমাদের মনটা হচ্ছে লিমিটেড মন, লিমিটেড কল্পনা কখনোই কোনো অসীম সত্তাকে নিজের কল্পনার সীমাবদ্ধ ক্যানভাসে বন্দি করতে পারবে না, ধারণ করতে পারবে না। কোরআনে যখন আল্লাহ তাআলা মনে করেন আপনি হাত, চোখ বা বলা হয়েছে আরশ এর কথা বলা হয়েছে, সূরার এই আয়াতটা মনে করে দেয় যে মানুষের হাত বা চোখের সাথে কোনো মিল নাই। এটা কেবল আমাদের বোঝানোর জন্য ভাষার একটা ব্যবহার, কিন্তু এর প্রকৃত রূপ সৃষ্টির সম্পূর্ণ বাহিরে। আমি যখনই কল্পনা করব, এটা একটা সৃষ্টির ভিতরে পড়ে যায়, এটা সৃষ্টির বাইরে। আল্লাহর চোখ, হাত, এটা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ বলেন, কাজেই কারোর সাথে আল্লাহর তুলনা দিও না, নিশ্চয়ই আল্লাহ জানেন, তোমরা জানো না। যখন আল্লাহ তাআলা বলতেছেন এই বিষয়গুলো, তুলনা দেওয়া যাবে না, কল্পনায় আনা যাবে না। ভাই, কল্পনায় আপনি ফ্রেমে আনতে পারবেন না। যখন আপনি ফ্রেমে আনতেছেন, তখনই সমস্যার সৃষ্টি হইতেছে। এই হচ্ছে মূল বিষয়টা। মানে আল্লাহর প্রতি বিশ্বাসে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, ওইটা হচ্ছে গিয়ে আল্লাহর মতো কোনো কিছুই নেই। আপনি এটা ফিক্সড করে ফেলেন, যেটাই বোঝাইতে আসুক, আল্লাহর মতো আপনি কোনো কিছুই নেই। আল্লাহর
সমকক্ষ কিছু নাই, এবং যখনই আপনি দুনিয়ার সাথে ওয়ার্ল্ড ভিউটা মিলাবেন, তখনই কোনো কিছুকে যদি আল্লাহর সমকক্ষ করে ফেলেন, ওখানে সমস্যা হবে। আমি শুধুমাত্র মানে ঈশ্বরের কথা বলতেছি না, ধর্ম পালনের কথা বলতেছি না, কোনো ধর্ম না, আমি লিটারেলি বলতেছি যে এই যে বর্তমান যুগে আছে, আমরা গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, পুঁজিবাদী সিস্টেম বলেন, বা ওয়ার্ল্ড ভিউ বলেন, পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, মানবতাবাদ, নারীবাদ, বা যে কোনো কিছু বলেন না কেন, আমি যদি কোনো কিছুকে আল্লাহর উপর দিয়ে দিই, আল্লাহর সমকক্ষতা নিয়ে যাই তার আল্লাহর দেওয়া বিধানের সাথে, তখনই বুঝতে হবে এখানে ইস্যু হচ্ছে। আল্লাহর সমকক্ষ আমি কাউকে, কারো চিন্তাকে, কারো সিস্টেমকে নিয়ে আসতেছি, তাই না? তো যাই হোক, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। কয়েকটা এখানে আউটকাম আছে, আল্লাহর মতো কিছুই নেই, একই সাথে হচ্ছে ধর্মগত দিক, এবং আজ হচ্ছে গিয়ে আপনার এই যে দুনিয়া বা বিয়ে যে দিক, দুইটাই। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। কালকে আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো আল্লাহর বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।